জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয়োসিতং প্রণমামি মুহুর্মুহু। জয় শ্রীমা, জয়তু শ্রীমা শারদা। শ্রী মায়ের কথা থেকে একটু অংশ বলছি। মায়ের কাছ থেকে অনেকে দীক্ষা নিতেন। ঠাকুর দেহত্যাগের পর মাই দীক্ষা দিতেন অনেকেরই। সেই সময় একজন ভক্ত মার কাছ থেকে দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার কয়েক মাস পর উনি এসে মাকে বললেন, মা, আমি তো তোমার দেওয়া মন্ত্রতন্ত্রটি নিয়মিতভাবে জপ করতে পারছি না, তাহলে তোমার মন্ত্র তুমি ফেরত নেয়। মা বললেন, মন্ত্র কি ফেরত নেওয়া যায়? উনি হেসে হেসে বলতে লাগলেন এই কথা। তখন ভক্তটি বলল, মা, আমি তো জপ টপ করতে পারছি না, তাহলে রেখে কি হবে? তোমার মন্ত্র তুমি ফেরত নাও। মা একটু ভেবে বললেন, একটু গম্ভীর সুরে বললেন, আচ্ছা, তাহলে বেশ, আমি আমার মন্ত্র ফেরত নিলাম। মার মুখে যেই এই কথাটা শুনল এই ভক্তটি, বলে উঠল, সেই তার চেতনা ফিরল। বলল, মা, এত সময় তোমার মন্ত্র আমার কাছে ছিল, তত সময় আমি তোমার ছায়া তলে ছিলাম, কিন্তু এখন তো তোমার মন্ত্র নেই, তাহলে কি মা আমি রসাতলে গেলুম? মা দীর্ঘ সুরে বললেন, কি, তুমি আমার ছেলে হয়ে রসাতলে যাবে? বেদের সাধ্য নেই আমার ছেলেকে রসাতলে নিয়ে যাবার। এখানে যে এসেছে সে আমার কৃপা লাভ করেছে, সে কখনোই রসাতলে যাবে না। একটা কথা সর্বদাই জানবে, আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমি ইহকালেরও মা, আমি পরকালেরও মা। তো এখান থেকে বোঝা যায় আমাদের মা কেমন ছিলেন। জয়তু শ্রী মা শারদা।